পড়লেন। নামাজের গুরুত্ব দেখেন ভাইরা আমার। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন ফিরোজ আল লুলু নামে অগ্নিপূজক নরাধম ফজরের নামাজের ইমামতি করতে এসেছেন, তিনি খঞ্জরের আঘাতে তাকে যখন পরাস্ত করল, অনেকগুলো আঘাত করেছে খলিফাতুল মুসলিমিনকে, তিনি নামাজের প্রথম রাকাত শেষ করেছেন, দ্বিতীয় রাকাতে তাকে আঘাত করে যখন জমিনে ফেলে দিয়েছেন, তখন সে ফিরোজ আল লুলু নামক অগ্নিপূজক নরাধম এই কাফের সে পালানোর চেষ্টা করছিল। সাহাবীরা তাকে থামানোর চেষ্টা যখন করেছে, বহু সাহাবীকে সে আঘাত করেছে। বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় 7 জন সাহাবী ওই জায়গায় উপস্থিত ওই অবস্থায় মৃত্যুবরণ শাহাদাত বরণ করেছেন। এবং এরপর অন্যান্য সাহাবীদেরকে বারবার সে খঞ্জর দিয়ে আঘাত করছিল। একটা পর্যায়ে সাহাবা একরাম একটা চাদর দিয়ে তার মুখ পেঁচিয়ে ফেলে তাকে পরাস্ত করে ফেলে। এরপরে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া হলো তার বাড়িতে চিকিৎসা দেওয়ার জন্য, বারবার তিনি বেহুশ হয়ে যাচ্ছেন, প্রচন্ড আঘাতে জর্জরিত, পুরো শরীর থেকে রক্ত বের হয়ে শেষ হয়ে যাচ্ছে। যখনই একটু তার সেন্স আসছে, তিনি তার পরিবারের লোকদেরকে বলতে লাগলেন, পানি নিয়ে আসো। সবাই গ্লাসে করে বা কোনো বাটিতে করে পানি নিয়ে আসতে লাগলো, এমন ভাবে সবাই মনে করেছে উনি পানি পান করবে। তিনি বলেন, না, পানি পান করার পানি তো না, ওযুর পানি নিয়ে আসো, কারণ আমার নামাজ তো বাকি আছে। ওযু করে তারপরে লোকদেরকে নির্দেশ করলেন নামাজের আয়োজন করার জন্য। ভাইরা আমার, নামাজের গুরুত্ব আজ মুসলমান আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা এত গুরুত্বপূর্ণ। আপনি দাঁড়িয়ে পড়তে পারবেন না, বসে পড়বেন, বসে পড়তে পারেন না, শুয়ে পড়বেন, ইশারায় পড়বেন, ওযু করতে পারেন না, তায়াম্মুম করবেন। আপনার তায়াম্মুম করার ব্যবস্থাও যদি না থাকে, কোনো মাটি জাতীয় কিছু যদি আপনার হাতের কাছে না থাকে, তো ওই অবস্থায় আপনি নামাজ পড়বেন। সতর ঢেকে নামাজ পড়বেন। সতর ঢাকার মতো কোনো ব্যবস্থা যদি আপনার না থাকে, তাহলে ওই অবস্থায় আপনি বসে নামাজ পড়বেন। আপনি সমুদ্রে নিমজ্জমান, ওই অবস্থায় আপনি নামাজ পড়বেন। কিবলার দিকে ফিরে নামাজ পড়বেন। কিবলার দিকে ফিরতে পারেন না, তাহলে অনুমান করে কিবলার দিকে বা যেদিকে সম্ভব সেদিকে ফিরে সালাত আদায় করবেন। কিন্তু নামাজ মাফ নাই। যুদ্ধক্ষেত্রে পর্যন্ত সালাতের খৌফের বিধান আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সালাতুল খৌফ কি? সালাতুল খৌফ হলো যুদ্ধ চলছে রণাঙ্গনে, সম্মুখ যুদ্ধ, একেবারে মুখোমুখি আক্রমণ। এই মুহূর্তে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়তে গেলে শত্রুপক্ষ আক্রমণ করে সব শেষ করে ফেলবে। ইসলামের নির্দেশ, কোরআনের নির্দেশ হলো যে তখন তোমরা নামাজে জামাতের সাথে ওই অবস্থাতেও নামাজ পড়বে, কিন্তু একদল জামাতে নামাজ পড়বে, আরেক দল শত্রুদের সাথে লড়াই করে আত্মরক্ষা করবে। একদল যারা ইমামের সাথে নামাজ পড়ছে, তারা 1 রাকাত নামাজ শেষ করে, 1 রাকাত সালাত শেষ করে তারা চলে যাবে যুদ্ধে। যারা এতক্ষণ যুদ্ধ করছিল, তারা এসে ইমামের পিছনে আবার দাঁড়িয়ে তারা 1 রাকাত পড়বে। তারা তাদের 1 রাকাত শেষ করে আবার চলে যাবে। 1 রাকাতের মাঝখানে যাওয়া জায়েজ নাই। কিন্তু যুদ্ধক্ষেত্রে সালাতুল খাউফের বিধান এটা জায়েজ আছে, যে তোমার জীবনও রক্ষা করতে হবে, তোমার নামাজও রক্ষা করতে হবে। ইমানদার কখনো কোনো যুক্তিতে নামাজ ছাড়ার মতো কোনো সুযোগ, কোনো পরিস্থিতি, কোনো অবস্থা ইমানদারের জীবনে থাকতে পারে না, কারণ নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিধান ইসলামে আর। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের গুরুত্ব আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো পেরেশানিতে পড়তেন, কানা ইদা হাযাবাহু আমরুন ফাযাআ ইলা সালাহ, কোন পেরেশানিতে যখন পড়তেন তিনি নামাজের দিকে ধাবিত হতেন। তিনি বলতেন, আরিফনা বিহা ইয়া বেলাল, ও বেলাল নামাজের আযান দাও, নামাজের জন্য সবাইকে ডাকো, ব্যবস্থা করো, আমাকে প্রশান্ত করো। তিনি শান্তি পাইতেন নামাজে। আর আমাদের নামাজ হয়ে গেছে আমাদের সবচেয়ে বড় বোঝা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জীবনের তরে গুরুত্বের সাথে আদায় করার তৌফিক দান করুন। চেষ্টা করব তো ইনশাআল্লাহ।